এই দরবারের বর্তমান পীর সাহেবের দরবার মুক্তাদিলুল আলিম বিভিন্ন দরবারের পীর সাহেবের লাগন উলামায়ে আহলে সুন্নাত এবং নবী প্রেমিক ওলি প্রেমিক হুসাইন প্রেমিক আশিকরা রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে যেহেতু সংক্ষিপ্ত বলা হয়েছে আমি 3 থেকে 4 মিনিটের বেশি নেব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথই বুঝাইছেন আল্লাহর ওলিদের পথ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এটা হলো একটা। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই ব্যক্তিদের পথ তোমরা অনুসরণ করো যারা আমার নৈকট্য অর্জন করেছে। এই নৈকট্য অর্জনকারীদের মধ্যে জিন্দা পীর ছিলেন আবু বকর সিদ্দিক আল-কুরাইশি রাহমাতুল্লাহ। হযরত জুনায়েদ মুক্তার এমন করে ছিলেন মাপে একটা কথাই বলি, দুইটা উদাহরণ দেব। জুনায়েদ মুক্তার রাহমাতুল্লাহ আলাইহির সময়কালে এক ব্যক্তি অভাবে পড়ে যায়। তো ওনার ওয়াইফ ওনাকে পরামর্শ দেন আপনি যার মুরিদ ওনার কাছে যান, গেলে একটা সমাধান হবে। তো উনি জুনায়েদ মুক্তার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, কেউ অভাবী আছে আমার একটা ব্যবস্থা করে দেন। উনি বলেন ওই সামনে একটা মাটির টুকরা দেখা যায়, এটা নিয়ে আসেন। ওইটা নিয়ে আসা হইল। জুনায়েদ মুক্তার রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা একবার, তিনবার কুল্লাল্লাহ শরীফ আগে পিছনে কয়েকবার দুরূদ শরীফ পড়ে এটাতে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে
স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে। এটা নিয়ে চলো সংক্ষেপে বলতেছি। উনি এটা নিয়ে বাড়িতে এসে বললেন, স্ত্রীকে বললেন যে এটা পাইছি, ঠিক আছে এটা বিক্রি করে তুমি কিছু একটা উপার্জনের ব্যবস্থা করো। ওই ব্যক্তি করলো কি, ওই কষ্ট থেকে না করে তিনি বিক্রি করে স্বর্ণের টুকরা ভাঙিয়া বিক্রি করে তারপর এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল, স্ত্রী বললো যে একাধিক কথা বললে কোনো চিন্তা নাই, কারণ মাটির টুকরাকে স্বর্ণের টুকরা কিভাবে বানাতে হয় এটার তো ভিডিও শিখে আছে এবং স্বর্ণের টুকরা কি এই সাদা মাটির টুকরাকে বললো স্ত্রীকে এটা নিয়ে আসে, এটা আনতে আনার পর উনি সূরা ফাতিহা যে সূরাগুলো বললেন শরীফ করে দিবেন, কিন্তু ওই মাটির টুকরা স্বর্ণের টুকরাতে পরিণত হয় না। তখন কনফিউশনের মধ্যে পড়ে গেল যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কোনো ভুল হইতেছে কিনা, বা কোরআনুল কারীমের যে মুজিজা সেটা কোনো কমে গেলে কিনা। তাড়াতাড়ি দরবারের মধ্যে আসে, আইসা বলল যে হুজুর এই অবস্থা, হুজুরকে মাইনাই খাদেমকে বেশি। খাদেম বলে যে কোরআনের জায়গায় ঠিক আছে, সূরা ফাতিহা ইখলাস ঠিক আছে, কিন্তু সেই জবান দিয়ে পড়া হয়েছে ওই জবানের মধ্যে গন্ডগোল আছে। সুন্নাত মুক্তাদির জবান আর তোমার জবান এক না, এটা বলার উদ্দেশ্য হইল এত মাহফিল হাজার হাজার মাহফিল কইলেও মানুষ শ্রোতা মণ্ডলীকে নামাজি বানাইতে পারে নাই। শাহ সুফি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিকে শুধু মৌখিকভাবে বলছে, বাবা নামাজটা পড়ো, আখিরাতে কেউ যাবে না, নামাজ তোমার সঙ্গে যাবে। এই কথা বলার সাথে সাথে বেনামাজি নামাজ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। ওই সুফি শব্দ একটা আছে লেবাসগত সুফি, আর একটা হচ্ছে অরিজিনাল সুফি। জিন্দা সুফি ছিলেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। আমার আব্বা বলতেন, আব্বার সাথে কি সমবয়স, আমার আব্বা যখন ইন্তেকাল করলেন হুজুরকে দিয়ে মুনাজাতটা করানো হয়েছে, এবং তারা অনেক কথা বলতেন। সর্বশেষ কথা এটাই যে আব্বা বললেন যে এই এলাকার জন্য একজন কুতুবের মর্যাদার অধিকারী শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। সর্বশেষ কথা এটা বলে শেষ করব, যখন কোন বন্ধুর দরবার মিলিত হয় তিনি কি খুশি থাকেন না বেজার থাকেন? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করে দেখলাম ওনার চেহারা ইন্তেকালের পর উনি যে মাসুম এবং গুনাহ ছাড়া নিষ্পাপ ছোট্ট একটা 5 দিনের বাচ্চা যেমন একবারে তুলতুলে নরম নিষ্পাপ চেহারা, ঠিক তেমনি ভাবে ওনার চেহারা মোবারক আমার কাছে মনে হয়েছে নিষ্পাপ একটা শিশু আল্লাহর দরবার থেকে এসেছেন আল্লাহর হুকুমে, আবার আল্লাহর দরবারে উঠে আল্লাহর সাথে মিলিত হতে যাচ্ছেন। যদিও আমাদের জন্য দুঃখজনক, কিন্তু আল্লাহর ওলিদের ইন্তেকালটা হচ্ছে তাদের জন্য খুশির বিষয়, কারণ আসল চন্দ্রের দরবার তারা চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওখানে বলছিলাম ফয়দাউল নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। আর বর্তমান পেশাব হুজুরের লাগে তার মাধ্যমে আল্লাহ এই মার্কাজের 3 দিন উন্নতি এবং তারাক্কি দান করুন, ওনাকে নেখায়া দান করুন। সাথে সাথে আপনাদের কাছে একটা হুজুর অন্য কোনো মতাদর্শের লোক আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোনো মতাদর্শের লোক এই দরবারে কখনো ঠাঁই পায় নাই, পাবেও না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত যাতে না পায়, কারণ এমন একজন বিশ্বাস আল্লাহকে আমরা পেয়েছি। আল্লাহ آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. فقال رسول الله صلى الله عليه وسلم: وبهم يمطرون وبهم يرزقون. حضرات علماء الكرام،
মাশায়েখে দল সম্মানিত সুধীমণ্ডলী আধা ঘন্টা উপস্থিত মুফতি মুতাআল্লিমিন আসিফিন আমরা আল্লাহর দরবারে লাখ শুকর আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর একজন ওলি ভক্ত হওয়ার ওলির সাথে সম্পর্ক যুক্ত হওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যুগ যুগে আম্বিয়া কিরাম নবী রাসূলগণ প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। আমাদের প্রিয় নবী মহানবী রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, এরপরে কোন নবী রাখলাম না। তিনি খাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন নবী নাই। কেউ যদি নবী দাবি করে তাহলে সে বন্ধ নবী। নবী যদি না আসে তাহলে হেদায়েতের কাজ কিভাবে চলবে? নবী না আসলে নবীরা বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবী রাসূলদের দায়িত্ব পালন করবে। রাসূল সাল্লাল্লাহু চলে গিয়েছেন কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গিয়েছেন, আউলিয়া কেরাম রেখে গিয়েছেন। ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম আমাদের মানুষের একটা অর্থ হবে যে মানুষকে আউলিয়া কেরামের সাথে ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে। এই জন্য মানুষের জন্য দরকার সহবতে সালেহীন। তারা আপনি বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা মুত্তাকি হও এবং সালেহীনদের সাথে থাকো। যদি মুত্তাকি তাকওয়ার পথে আমরা চলি এবং সালেহীনদের সাথে থাকি তাহলে সাদিকিনদের সাথে আমরা যদি থাকি তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারব। আজকে নানান রকমের ফিতনা, নানা রকমের আকীদা, নানা রকমের মতাদর্শ চলছে ধর্মের ক্ষেত্রে যেমন রাজনীতির ক্ষেত্রে তেমন। এই ক্ষেত্রে আমাদেরকে পথের দিশা দিবেন কারা? আউলিয়া কেরাম, সঠিক দিশা দিবেন আউলিয়া কেরাম এবং ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা। সম্মানিত উপস্থিতি, আউলিয়া কেরাম সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূল বলেছিলেন আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ওয়া ফি রিওয়ায়াতিন আলা উনাব্বিকুম বিআউলিয়াইকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রাসূল বলেছেন সাহাবায়ে ব্যক্তি, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি কারা? অপরপনে এসেছে আমি কি তোমাদেরকে বলবো না আল্লাহর ওলি কারা? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমাদেরকে। রাসূল বললেন আল্লাহর ওলি হচ্ছে তারা যাদেরকে দেখে আল্লাহর কথা স্মরণে আসে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে আসে। যাদের মসজিদে বসলে যাদের ভয়েস তাওয়াজ্জুতে ব্যক্তি তখন আখিরাতের কথা চিন্তা ভাবনা করে যে ওলি হচ্ছে তারা যাদের সামনে বসলে যাদের তাওয়াজ্জুহ পেলে যাদের ভয়েস পেলে একজন বেনামাজি নামাজি হয়ে যায়, একজন নিদাই লোক দাড়িওয়ালা হয়ে যায়, একজন শার্ট প্যান্ট পরা ব্যক্তি শার্ট প্যান্ট পরে জুব্বা পড়া শুরু করে দেয়, পাগড়ি শুরু করে দেয়। এমন হয়েছে না? অনেক নিজের শিক্ষিত লোক যারা শার্ট প্যান্ট পরে ছিলেন তাকে দেখে শার্ট প্যান্ট ছেড়ে দিয়েছেন, যারা জুব্বা পরেছেন অনেক অনেক বুড়ি অনেক শত শত এরকম আছে। অনেকে এরকম দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রেখে দিয়েছেন। হুজুর কেবলা বলেন না দাঁড়িয়ে রাখতে, হুজুর কেবলা বলেন নাই জুব্বা পরতে, কিন্তু হুজুর কেবলা ভয়েস এবং তাওয়াজ্জুহতে এটার বরকতে কি হয়েছে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, তাদের ইসলাহ হয়ে গেছে, তার সংশোধন হয়ে গেছে। এটার নাম হচ্ছে সুহবতে সালেহীনের ফায়দা। যেমন এই যে আসহাবে কাহফের কথা আপনি শুনেছেন যে আসহাবে কাহফের একটি কুকুর যেটি তাদের সঙ্গ নিয়েছিল তার কুকুরকে নিষেধ করা হয়, তুমি আসবে না, না কুকুর শুনে না, সাথেই গেল সে কুকুর জবান বলে গেল সাথে গেলে তো তুমি কি করবা? আমি আপনার ঘুরে যাবে আমি পারবো না, আমি পালাবো। এটা ছিল কুকুরের কাজ। আসহাবে কাহফ তারা যে গুহাতে প্রবেশ করেছেন ওই গুহার মধ্যে বসে রয়েছে, পালাতে পারবে না, কিন্তু দেখা গেল পরবর্তী কুকুর নিজেই ঘুমিয়ে গিয়েছে। আসহাবে কাহফের বুজুর্গানের দিন আউলিয়া কেরাম তারা ঘুমিয়েছেন, পরবর্তীতে
কুকুরও ঘুমিয়ে পড়েছে। এখন কুকুর কেন ঘুমাবে? আল্লাহ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির বলছেন ওয়াসামালা বারাকাতুহুম কালবাহুম ফাআসাবাহু মা আসাবু মিনান নাওম অতিকা কায়দাতু সওয়াতুস সালিহিন। কুকুরের কথা ছিল যার কথা থেকে বাধা দিবে, কিন্তু কুকুর ঘুমিয়ে পড়েছে। কেন ঘুমিয়ে পড়লো? আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, তাদের ভয়েস তাদের বরকত কুকুরকে শামিল করেছে, ফলে তাদের যে অবস্থা হয়েছে কুকুরের সে অবস্থা হয়েছে। এটা হচ্ছে সওয়াতুস সালিহিনের ফায়দা। তাহলে সালিহিন যারা আউলিয়া কেরাম তাদের সোহবত থাকলে কি উপকারিতা আমরা দেখতে পাচ্ছি। এজন্য শেখ সাদি বলেছেন সাদি আসহাবে কাহা রোজে চন্দ পাইলে কাগের মর্দংশ যারা কুকুর তারা মানুষ হয়ে গিয়েছে। সোহবত সালিহিন সালিহিনদের সাথে থাকার কারণে মানুষ হয়ে গেছে। তার মানে আপনার কুকুর এটা জান্নাতি, এটা জান্নাতে যাবে। আপনার কুকুরটি জান্নাতে যাবে কেন? আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছিল, আল্লাহর ওলিদেরকে মহব্বত করছিল। এই কারণে আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করবে তারাও আল্লাহর ওলির সাথে তাদের হাসর হবে। বাকি হবে হাসর হবে। মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাব ঈমানের ভিতরে অত্যন্ত এই ধরনের হাদিস আছে। আল্লাহ নবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? মাতা সাআ। রাসূল বলেন মাতাল লাহা, তুমি কিয়ামতের কি সংরক্ষণ করেছো? না আমি তো বেশি নফল নামাজ পড়ি নাই, আমি বেশি নফল রোজা রাখি নাই, বেশি সদকা করি নাই, তবে আমার কাছে একটা গুণ আছে হুবুল্লাহ রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার তুমি যে আল্লাহ নবীকে ভালোবাসো আল্লাহ নবীর সাথে হাসবে। এই হাদিসের পরে মুসলিম শরীফে আরো একটি হাদিস আছে। এবার সাহাবায়ে বলছেন আমি আবু বকরকে ভালোবাসি, তাহলে আবু বকরের সাথে আমার হাসা হবে। কেউ আমি ওমরকে ভালোবাসি, ওমরের সাথে আমার হাসা হবে। কেউ আমি উমরকে ভালোবাসি, আমি তো তার সাথে হাসা হবে। তাহলে যে সমস্ত সাহাবী বা তাবী কুরআনি পীর আউলিয়া দেখে আমরা ভালোবাসবো তাদের সাথে আমার হাসা হবে, আমাদের হাসা হবে। আমরা কি চাই না তাদের সাথে আমার হাসা হবে? আমরা চাই। তাহলে এখন আউলিয়া আমাদের কি জন্য আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করছি। সুতরাং হক্কানি পীরের হাতে বায়াত করলে মুরিদ হলে এই হলো উপকারিতা। আল্লাহর পথ পাবো, রাসূলের পথ পাবো, এবং এই সুবাদে যখন আমরা যে হাসর হবে নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا إن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة رواه البخاري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। গোবিন্দপুর দারুল আমান দরবার শরীফে অনুষ্ঠিত গোবিন্দপুর দরবার শরীফের পীরে কামেল আল্লামা শাহ সুফি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির উপলক্ষে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের এই দোয়া মজলিসের মধ্যমণি সভাপতি, বর্তমান কুমিল্লা দারুল আমান দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, দরবারের খোলাফায়ে কেরাম, দরবারের উলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের মুহতারাম মুকাররাম ইমাম খতিববৃন্দ এবং আজকের মাহফিলে আগত সালিকিন, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে আমরা এরকম একজন মহান আল্লাহর ওলির এই দোয়া মজলিসে উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তো আসলে এটা কোনো ওয়াজ মাহফিল নয়, আপনারা দেখেছেন যে দোয়া মাহফিল,
আসর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমাদের এই দোয়া মাহফিল। এখানে অসংখ্য আলেম ওলামা দেখতে পাচ্ছি, যারা আসলে একটু বক্তব্য রাখার দরকার ছিল, কিন্তু সময় খুবই কম, যার জন্য ইচ্ছা থাকলেও সেটা দেওয়া যাচ্ছে না। এবং আমরা যারাই কয়েকজন কথাবার্তা বলছি, আমাদেরও মন ভরে আমাদের যে আবেগ জমা হয়ে আছে, সমস্ত আবেগ উজাড় করে যে কিছু বলতে পারবো তারও কোনো সুযোগ নেই। তো ইনশাআল্লাহ হুজুর কেবলার জীবন, কর্ম, জীবনী ইত্যাদি নিয়ে হয়তো পরবর্তীতে কিছু প্রোগ্রাম হবে, সেখানে লম্বা সময় থাকবে, লম্বা আলোচনা করা যাবে। তো আমি সেদিকে এখন আর যেতে চাই না। গোবিন্দপুরের মরহুম হযরত পীর সাহেব কেবলা, তিনি আমার একমাত্র তালুইজি। আমি সহ আমার কোনো ভাই বোনের বিয়ে শাদী হয়নি। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে একজনকে বিয়ে হিসেবে পেয়েছিলেন, সেটা হলো আমার হুজুর রহমাতুল্লাহ। তারা শুধু বিয়েই ছিলেন না, তারা বন্ধুর মতো ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলতেন। আমার আব্বা জান ইন্তেকাল করেন 2005 সালে। 7টা আকার যেন আমার মাথায় ভেঙে পড়েছিল। আব্বা জানের ইন্তেকালে বিয়োগে সহ্য করতে পারছিলাম না। আমার চোখের পানি মুছে দিয়ে তালুইজি আমাকে সাহস যুগিয়ে বলেছিলেন যে এইভাবে সবাই চলে যেতে হবে, কেউ থাকবেন, কোনো চিন্তা করবে না, আমি আছি তো। এই একটা সাহস আমার জীবনে। এই পরম মুরব্বী আমার অভিভাবক ছিলেন, ছায়া ছিলেন। তারপরে আমার বিয়ে শাদীর প্রস্তাব আমার আব্বা জানি দিয়ে গিয়েছিলেন। ফুফা আমার তালুইজি সহ, সাতিপটি মসজিদের ইমাম সাহেব সহ ইত্যাদি একসাথে বসে বলছিলেন যে আমি আমার নৌকাটাকে একটা জাহাজের সাথে বাইন্ধা দিয়ে দিতে চাই, যাতে করে আমার নৌকাটা না হারায়। আমার তালুইজি শশীনা হযরত পীর সাহেব কেবলা সেই মহান মুরব্বীর হাতে সুপর্দ করে দেয়। আজকে 20টি বছর আমার আব্বা জানের ইন্তেকাল মোটো আমি টের পাই নাই। আমার আব্বা জানের সব ভুলে গেছি এই দুইজন মুরব্বীকে, মহান অভিভাবককে আমি পাওয়ার পরে। আজকে আসলে আমি প্রকৃত পক্ষে আমি এতিম হয়েছি, এবং এতিম হওয়ার বেদনা আমি এখন আমি টের পাচ্ছি। আমার দুইজন মুরব্বী চলে গেলেন। আমি চিন্তিত ছিলাম যে তারা না জানি এক সমানেই কি যান কিনা, তাহলে জানা যায় অংশগ্রহণ সহ অনেক যায় ঝামেলায় হয়তো আমি পড়ে যেতে হবে। এর মধ্যে শশীনা হযরত পীর সাহেব কেবলা 10ই মুহররম চলে গেলেন, আর আমার তালুইজি, এবং খবরও শুনছেন যে শশীনা হুজুর ইন্তেকাল করছেন, শুনে নাকি চোখ দিয়ে পানিও ছাড়ছে। 3-4 দিনের ব্যবধানে চলে গেলেন। কিন্তু আমি সবচেয়ে দুর্ভাগ্য আমার যে আমি তালুইজি জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। দেশের গন্ডগোল গোলযোগ থাকার কারণে শশীনাতে আটকায় যায়। সেখানে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব আমাদের সাবেক ডিসি ছিলেন জাহাঙ্গীর আলম সাহেব, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ওনার সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু দেশের যে গন্ডগোল, এই অবস্থায় কেউ সাহস দেয় নাই যে আপনি বাইরে। শেষ পর্যন্ত শেষ চেষ্টা হিসাবে চিন্তা করেছিলেন হেলিকপ্টার। তো ওখানেও যোগাযোগ করার পরে দেখা গেল যে এই যে হেলিকপ্টারের যে অফিস টফিস, কর্মকর্তা কর্মচারী, পাইলট সব অফ করে যার যার বাসায় অবস্থান নিচ্ছে, যার কারণে কোনোভাবেই আমি আর অংশগ্রহণ করতে পারি নাই। আমার থেকে দুর্ভাগ্য, হতভাগ্য আমার মনে হয় এই মজলিসের মধ্যে আর কেউ নাই। তো যাই হোক, এখানে লম্বা কথা বলার সুযোগ নেই। আমি আমার তালুই হুজুর কেবলার জন্য আপনাদের কাছে এই দোয়ার মাহফিলে খাসভাবে দোয়া চাই। আপনারা আমার এই তালুই হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং শশীনা হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ
দুজনের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মেহমান হিসাবে কবুল করেন, জান্নাতের গুরুত্বপূর্ণ মেহমান হিসাবে যেন আল্লাহ পাক কবুল করেন। বলুন আমিন। হুজুর কেবলা চলে গেছেন, এইভাবে সবাইকেই চলে যেতে হবে, এটাই নিয়ম। আমাদের দরবারের দাদা হুজুর হাতেম আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আমার তালুই হুজুর রহমতুল্লাহ এই খেদমত করছেন। এইভাবে সোনাগান্ধার দাদা হুজুর চলে গেছেন, শর্ষিনার দাদা হুজুর চলে গেছেন, ফুরফুরার মুজাদ্দিদ জামান চলে গেছেন, এটাই নিয়ম। আমাদের নবীজি চলে যাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে সাহাবারা, হযরত বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু বলছেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন তাকে আমি হত্যা করে ফেলব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি এত অস্থির হচ্ছেন কেন, আপনি স্বাভাবিক হন, আপনি কোরআনের এই আয়াত পড়েন নাই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আপনি যে আমাদের নবীর আগেও বহু নবী চলে গেছেন, এই আয়াতটি পড়েন তাই সান্ত্বনা দিয়েছেন। সুতরাং কেউ থাকবে না, নিয়ম অনুযায়ী দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু তাদের সেই কার্যক্রম আমাদেরকে চালাই যেতে হবে। কি বলেন, ঠিক না? এই দরবার মাশাআল্লাহ তালুই হুজুর কেবলা রহমতুল্লাহ সব গুছগাছ করে দিয়ে গেছে, এত সুন্দরভাবে গুছায় আমি আমার জানা আছে খুব কম, অনেক সুন্দর গুছিয়ে দিয়ে গেছেন। এবং বিশেষ করে বর্তমান যিনি বিশ্বাস কেবলা তিনিকে সোহবত দিয়ে, দোয়া দিয়ে, তালিম তাওয়াজ্জুদি এমনভাবে গড়ে দিয়ে গেছে, কোনো অভাবই অপূরণ রাখেন নাই, পরিপূর্ণ যোগ্যতা দিয়েই তাকে এই জায়গায় রেখে গেছে। এবং আমি আমার মনে হয় আমার বোনের বিয়ে হয় কোন সনে 94-তে মনে হয়, তাদের তো এখানে ইন্তেকাল করছেন 95-তে, 12 আগে। সেই ছোটবেলা থেকেই সেই বিয়ে, আমি তখন বয়সও কম, বোন জামাই মানে আমার বন্ধুর মতো, কুমিল্লা থেকে বোনসহ কুমিল্লা আসা যাওয়া ইত্যাদি সবটা আমার চোখের সামনে। সুতরাং অনেক যোগ্যতা সম্পন্ন আপনারা উত্তরসূরি পেয়েছে, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। অনেক দরবারে এই ধরনের কোনো যোগ্য উত্তরসূরি থাকে না, পাওয়া যায় না। আমার স্টাডি অনুযায়ী অনেক বিজ্ঞ আলেম, বলুন আলহামদুলিল্লাহ। আলিম মাদ্রাসা, এখানে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছে, আলিম হিসাবে অত্যন্ত যোগ্য এবং তরিকা তাসাউফের দিকে তালুই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে রেখে যা যা দেওয়া দরকার পরিপূর্ণ করে দিয়া তারপরে তিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। সুতরাং সামান্যতম কোনো হীনমন্যতা পোষণ করার কোনো সুযোগ বা প্রয়োজন নেই। তা আপনারা সকলে ইনশাআল্লাহ হুজুর কেবলার মিশনকে আগায় নিয়ে যাবেন, বর্তমান পিসা হুজুরের সাথে থাকবেন, আগায় নিয়ে যাবেন। বর্তমান যুগ হলো ফিতনার যুগ, কঠিন ফিতনার যুগ। এই যুগে পীর মুরিদির গুরুত্ব আরো বেশি, ফিতনা যত বাড়বে পীর মুরিদির গুরুত্ব তত বাড়বে। এখন মদ, গাঞ্জা, সুদ, ঘুষ, পাপ আর পাপ ছাড়া কিছু না। তো সুতরাং এই যুগে পীর মুরিদি অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা ফতোয়া দিই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এরকম ফতোয়া দিই। বাংলাদেশে এত ধরনের ফতোয়া কেন? অবস্থার আলোকে পীর মুরিদির গুরুত্ব বেড়ে যায়। সৌদি আরবের জন্য হয়তো দরকার নাই, সেখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনের দণ্ডবিধানগুলো চালু আছে, সেখানে মদ খাওয়া সহজ না, আপনার সেখানে জেনা করলে গলা কেটে ফেলে দিবে, সেখানে আপনার নামাজ না পড়লে জেলে বন্দি করবে, শাস্তি দিবে। কিন্তু বাংলাদেশে কি এরকম ঘটনা আছে যে নামাজ না পড়ার কারণে পুলিশ ধরে রয়ে গেছে? এই দেশে যারা নামাজি আল্লাহওয়ালা তারা আন্তরিকভাবেই আল্লাহওয়ালা, কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং এইখানে এই দেশে মদ, গাঞ্জা এগুলো অন্যায় করা খুব সহজ। তো সুতরাং এই বাংলাদেশে পীর মুরিদি অনেক ক্ষেত্রে ফরজে আইন হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং আপনারা সোবল থাকবেন। অবশ্যই তসদিদে বায়াত গ্রহণ করেছেন। আমাদের তালুই হুজুর কেবলা রহমতুল্লাহ যারা বায়াত ছিলেন তারা অবশ্যই তসদিদে বায়াত হয়েছেন, এবং আরও এলাকাবাসী সকলে এই সোহবতের অনেক গুরুত্ব। আপনার এই যে এখন ইউটিউবের সোহবত গ্রহণ করে, ফেসবুকের সোহবত গ্রহণ করে, ওই ফেসবুকের সোহবত আর ইউটিউবের সোহবত আর হক্কানি পীর মাশায়েখের সোহবতের মধ্যে পার্থক্য আছে না নাই? আসমান এবং জমিন পার্থক্য। এই পীর মাশায়েখের সোহবত গ্রহণ করছে, তার চাল চলন, আখলাক, কথাবার্তা দেখলেই তো বোঝা যায় যে তিনি যে কি মানের সোহবত গ্রহণ করছেন, কন্যা সুবহানাল্লাহ।
আজকে দেখা যায় যে এই দোয়া, এই যে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে, এই দোয়া আয়োজনটা পর্যন্ত ফতোয়াবাজি, আপনার এটা বেদাত, এটা ইত্যাদি। এবং দোয়াকে দাফন করার জন্য এখন দোয়া নির্মূল কমিটি পর্যন্ত বাইরে হচ্ছে। দোয়া নির্মূল কমিটি দোয়া রাখবে না, দোয়াকে অলরেডি কি করবে, দাফন করে দেবে। এই ধরনের লোক এখন আমাদের তৈরি হচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলছেন না, কত দোয়া শিখাই দিয়েছে আল্লাহ পাক, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীর, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া, এরকম দোয়া আল্লাহ শিখাইছেন কিনা? দোয়া শিখাইছেন। এবং শুধু সন্তান বাপ মার দোয়া সেটাই না, যে কোনো মোমেনের জন্য দোয়া করলে কি হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে তুমি আমাদের মাফ করো, ওই ভাইদের মাফ করো যেই ভাইয়েরা ঈমান লইয়া কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই দরবারের সোহবত থাকলে কি হবে, একটা শুধু একটু আদামেটে বলি, এতটুকু হবে যে দরবারের সোহবত থাকলে বর্তমান যুগে সন্তানের দোয়া আপনি পাবেন, মরার পরে এর কোনো গ্যারান্টি নেই। সন্তানের দোয়া যে আপনি মরে কবরে গেলে পাইবেন এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। আমাদের অসংখ্য রেকর্ড আছে। এক বড় শিল্পপতি, তার কোম্পানির চাকরি করে আমাদের কিছু লোক, উনি মারা যাওয়ার পরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ওনার এই আমাদের যারা চাকরি করে তারা বলছে যে হুজুর, উনি মারা যাওয়ার পরে যেহেতু ওনার ওসিলা আমাদের পরিবার বাঁচে, ছেলে মেয়ে বাঁচে, এই জন্য আমরা নিয়মিত ওনার কবর জিয়ারত করছি, গিয়ে কোরআন তেলাওয়াত করছি, সেখানে দোয়া মোনাজাত করছি, ওনার জন্য আমরা মাগফিরাত দোয়া করছি। কিন্তু একবারও দেখলাম না যে ওনার কোনো ছেলে তার কবরের পাশে গিয়ে একটু তার জন্য দোয়া করত। তো সুতরাং আপনি যে আপনার সন্তানের দোয়া পাইবেন এর কোনো গ্যারান্টি বর্তমান যুগে পাওয়া নাই। কিন্তু সন্তানের দোয়া যদি আপনি না পান, অন্তত এটা জেনে রাখবেন যে এই দরবারের সাথে সম্পর্ক রাখলে এই দরবারের দোয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। কারণ দরবার যতদিন থাকবে দোয়াও ততদিন থাকবে। এবং তারা দোয়া করে গেছেন যে কিয়ামত পর্যন্ত যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার উপরে এবং ফুরফুরা সালসালার উপরে যেন এই দরবার কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আপনাকে চান এই দরবার কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক? সকলে দোয়া করবেন, রাজি আছেন সবাই দোয়া করতে? হাত তুলুন, সকলে হাত তুলুন। সময় অত্যন্ত কম, এখন আমি বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ হযরত পীর সাহেব কেবলা বর্তমান তিনি আপনাদের জন্য কিছু নসিহত করবেন এবং দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই, আমার মাউইজির জন্য দোয়া চাই। মাউইজি অনেকদিন ধরে অসুস্থ, এই জায়গায় এসব শুনতেছি, অসুস্থ, হার্টের সমস্যা, বিভিন্ন সমস্যা, অত্যন্ত অসুস্থ অবস্থা আছে। আপনাদের দোয়া চাই মাউইজির জন্য, আল্লাহ পাক যেন মাউইজিকে নিয়ে খায়া দারাজ করেন। এই দোয়ার গাছটা যেন আল্লাহ আরো কিছুদিন কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বোন আছেন, ভাগিনী আছে, আমার তালতো ভাইয়েরা আছে, দরবারের খোলাফায়ে কেরাম, ওলামায়ে কেরাম এবং ভক্তমুরি সকলের কাছে আমি দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য, আমার আম্মার জন্য দোয়া করবেন। এই দরবার যেন কিয়ামত থাকে, কিয়ামত সুন্নতেও থাকে, সেই দোয়া করবেন। এই দোয়া বক্তব্য আমি এখানে সংক্ষেপে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুর্শিদ বিনে আপন কেউ নাই, মুর্শিদেরা গুনে আমি উইরা হইলাম আমার মুর্শিদ বিনে আপন কেউ নাই। মুর্শিদ নামে পাগল হইয়া, মুর্শিদ নামে পাগল হইয়া হইলাম কলঙ্কি। কত শুনি লোকে মন্দ, কত শুনি লোকে মন্দ, আমার জরে সুখের পানি রে। আমার মুর্শিদ বিনে আপন কেউ নাই, আমার মুর্শিদ বিনে বান্ধব কেউ নাই। বুঝে না মনের জ্বালা বাইরে, বুঝে না মনের জ্বালা
তারে কি দিয়া বুঝাই আমি মুর্শিদ প্রেমে পাগল হইয়া আমি মুর্শিদ প্রেমে পাগল হইয়া এখন কান্দা আর তিনি গাতা আয়ো রে আমার মুর্শিদ বিনে আপনকে নাই আমার মুর্শিদ বিনে বান্ধব ওকে নাই মুর্শিদেরা আকুলে আমি উইরা হইলাম সা আয়ো রে আমার মুর্শিদ বিনে বান্ধব ওকে নাই সালাম আল্লাহ আল্লাহ জিকির করে আমি বলে গ্লাস পৌঁছা দিলাম দেই না কথা বলছেন না এটা আমি নিজ চোখে দেখছি এবার আমি কি হুজুর স্যার তাই আমরা সবাই রাখছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা बड़े किस्मत हमारी है कि उम्मत में तुम्हारी हो भरोसा दीनों दुनिया में तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا मोहब्बत गैरों से मुझे छुड़ा दो या रसूल अल्लाह मुझे अपना ही दीवाना बना लो या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला फिरदौस से जाएगा दियो साथे नबी दी मुस्तफा मोर पीरार दादा पीर आरुसको औलिया अल्लाहुम्मा सल्ली मुहम्मद वअला आलि सय्यिदिना अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 रहमत बरकत निये नबीजी আসবেন
ধরায় আসুন আমরা দাঁড়িয়ে সব আপনার প্রেম মৌলা শুনে তাই নিলেন আরশ আযীমে চাহিলেন তৃষিত নয়নে আপনারই দিদার পানে ইয়া নবী Ya Rasulullah ummater dolobi nubiji wa ya habiballah আমাদের মরণ কালে আপনাকে শিরোরে পেলে থাকবে না যন্ত্রণা, এই শুধু মোদের মনের বাসনা ইয়া নবী মুবারক মাহফিলের সম্মানিত অতিথি, উপমহাদেশের অন্যতম সিলসিলা ফুরফুরা শরীফের সিলসিলারই একটা উজ্জ্বল নক্ষত্র কুমিল্লা মুরাদনগর সোনাগাঙ্গা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত পীর সাহেব মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত, কুমিল্লা জেলার বিভিন্ন খান থেকে বিভিন্ন আলিয়া মাদ্রাসা, ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আলিম দাখিল ইবতদায়ী ফুরকানিয়া বিভিন্ন মাদ্রাসা, বিশেষ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ইমাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং বিভিন্ন ওয়াইজিনে কেরাম, ইমাম সাহেবান, বিভিন্ন রাজনৈতিক এলাকার বিভিন্ন সর্দার সাহেবান, আমার আব্বাজান কেবলার মহিউদ্দিন আশিকিন জাকিরিন মুসলিমিন ভাইরা, আমরা শুকরিয়া আদায় করছি আজকের এই অনুষ্ঠানের সর্বশেষে আমরা উপনীত হতে পেরে আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম আছেন, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় অনেক তাকরীর ওয়াজ করতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এখানে মাহফিলে আমার আব্বাজানের স্মরণে দুই কথা বলার জন্য আপনাদেরকে পেশ করতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা। এখনই দোয়া হবে। আপনারা আমার আব্বাজান হযরত পীর সাহেব কেবলাকে, বিশেষ করে আমাদের এলাকাবাসী অত্যন্ত ভালোবাসেন। কয়েকদিন পর্যন্ত আমাদের এলাকার পুরুষের বলেন, নারীর বলেন, মহিলা বলেন, যুবক বলেন, সকলে একটা পেরেশানি আব্বাজানের জন্য, তাদের কান্না, তাদের মায়ার কথা আমি ভুলতে পারবো না।
যে কোনো প্রয়োজনে যখন হবে ইনশাআল্লাহ আপনারা যারা এলাকার লোক আমার প্রতিবেশী আছেন আবার আপনারা আমাকে অবশ্যই সর্বদিকে দোয়া করে পরামর্শ করে যদি অবশ্যই কি করেন আমাকে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ করবেন তো আপনাদেরও তো সহযোগিতা টাকা যে কোনো সর্দার মাতবর এলাকার কমিশনার এলাকার হাজি গাজী জ্ঞানী গুণী ব্যক্তির আমি গুণাগার এই স্বল্প লক্ষ্য আপনারা স্মরণ করবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমত করার জন্য চেষ্টা করব আবার আব্বাজান হযরত পীর সাহেব কেবলা শুধু একটা আঞ্চলিক এলাকার ছিলেন উনি সারা বাংলাদেশের সেখানে টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আব্বাজানের ভক্ত সেই খুলনা বাগেরহাট সুন্দরবন এলাকা সেই রংপুরের উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর এলাকা সেই ময়মনসিংহের সেই গারো পাহাড় সেখানে আপনার গারো পাহাড় নালিতাবাড়ি গারো পাহাড় হালুয়াঘাট ওই এলাকায় আব্বাজান আমাদের যেহেতু দাদা হুজুর কেবলা যেতেন এরকম চট্টগ্রাম ঢাকা আমাদের আব্বাজান কেবলা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু প্রতিষ্ঠান তিনি করেছেন ওনার নামে দলিল দিয়ে অনেক প্রতিষ্ঠান বগুড়া শহরের প্রাণকেন্দ্রে আব্বাজানের খানকা আছে রাজশাহী শহরের ভিতরে দোতলা আব্বাজানের খানকা আছে খুলনা বাগেরহাট এখানে আছে সেখানেও আব্বাজানের নামে খানকা আছে এইভাবে নাঙ্গলকোট ঢাকা কুমিল্লা রামচন্দ্র বড়ুয়ার নামে অনেক জায়গার মধ্যে একেবারে হুজুরের নামে লিখে দিয়ে বহু খানকা মাদ্রাসা কেথুড়ি হাতিমিয়া ইতিমখানা বিশেষ করে হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ফাজেল ব্রিটিশ আমলের ফাজেল মাদ্রাসা দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠাতা সেই মাদ্রাসা সুইলপুর মাদ্রাসা সেখানে বিশাল একটা খানকা শরীফ আরম্ভ হয়েছে একতলার খুঁটি টুটি অনেক কিছু হয়ে গেছে কাজ চলমান মাদ্রাসা আলিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসা মাঠের মধ্যে সুবহানাল্লাহ সাবেক সফল প্রিন্সিপাল মাওলানা সিফাতুল্লাহ শাহ আছেন এবং বর্তমান প্রিন্সিপাল আল্লামা আব্দুর রহিম সাহেব এখানে উপস্থিত আছেন আমি বলেছি একটু টাকার জন্য তেনারা এখানে আসেন নাই ভদ্রতা শরাফতের জন্য তো যাই হোক আপনারা আব্বাজান হযরত পীর সাহেব কেবলাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকাম দান করেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বেহেশতের উচ্চ মুকাম দান করেন বলুন সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম হুজুর আকরাম রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকাম দান করেন আল্লাহুম্মা আমিন এবং আমরা যারা মুহিব্বিন আশিকিন জাকিরিন আছে আব্বাজান কেবলা হযরত পীর সাহেব কেবলার সাথে যেন কাল কিয়ামতের ময়দানে আমরা যেন একই জান্নাতে থাকতে পারি বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আব্বাজানের মাজার শরীফকে রিয়াজুল জান্নাহ বানায় আল্লাহুম্মা আমিন এখানে যারা জিয়ারত করবে এখানে যারা সালাম দিবে তাদেরকে ফয়জে ফয়জিয়াত করে দেব আল্লাহ এবং আব্বাজান কেবলা সব সময় সোনার মদিনা সেখানে অসুস্থতা হওয়ার পরও ডাক্তারের নিষেধ সত্ত্বেও সেখানে মক্কা শরীফ মদিনা শরীফ এবং অসুস্থ হওয়ার অপারেশনের পরও তিনি তাকে আল্লাহ পাক অনেক নবী রাসূল যাদের পরীক্ষা করেছেন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম মসজিদে নববীতে যেতে পারেন নাই বিরাট ঘটনা এরকম আম্বিয়া ইকরামদেরকে আউলিয়া ইকরামদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছেন আব্বাজান এই পরীক্ষা কামিয়াব হয়ে গেছেন তিনি কখনো উহু শব্দ বলেন নাই তিনি যখন বলতো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং তিনি রাতের বেলা ডাক্তাররা বলেছে উনার কলবের ভিতরে উনি তো হাকিকি মানুষ ছিলেন আমাদের মতো সেরকম শুধু জবান দিয়ে কথা বলতেন না কল থেকে কথা বলতেন শুধু মুখ দিয়ে কথা বলতেন না আমরা তো মুখ দিয়ে গলা দিয়ে কথা বলি তিনি কল থেকে কথা বলতেন আপনার হসপিটালের ভিতরে ডাক্তাররা বলছে হুজুরের কলবের ভিতরে আল্লাহু আল্লাহ এবং তিনি যে জিকির করতেন নিজামিয়া তরিকার জিকির ওই জিকির তিনি তার ওই হসপিটালের বেডের মধ্যে বেডের একবার জিকির করি আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জিকির আব্বা ওনার বেডের ভিতরে বিছানার ভিতরে শুয়ে আমার ছেলে নিয়াজ, ছোট ছেলে, বড় ছেলে, তারা দিন নাই রাত্র নাই ওনার এত খেদমত করেছে। আল্লাহু আকবার। ছোট ছেলে সহ হাফেজ জয়নুল সহ ওই সারা রাত দেখবি আব্বা জানো জিকির করতেছে সুন্দর ভাষা। উনি যেভাবে আমাদেরকে তালিম দিতেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বাজান দুইটা পাগড়ি রেখে দিয়েছেন, আবার ছেলে আমাকে এনে দিয়েছেন। মাঝে মধ্যে আব্বাজান এই পাগড়িগুলো পড়তেন মক্কা শরীফে, একটা কালো পাগড়ি আর একটা লাল পাগড়ি, একটা কালো আর একটা সাদা। আব্বাজান মাঝে মধ্যে মক্কা শরীফ এই সাদাটা ঈদ পবিত্র ঈদের দিনে পড়েছেন, আর এই কালো পাগড়ি আব্বাজান পড়তেন। আপনারা একটু আব্বাজান কেবলার পাগড়ি ধরে একটু তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে। আয় আল্লাহ তাআলা, আমার তওবাকে কবুল করো। 20 तरीका चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजाद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर हाथ शाह महमूद सिद्दीकी যিনি মুস্তাফিজ হচ্ছেন, যিনি খলিফা হচ্ছেন, সুলতানুল মাশায়েখ আরিফ বিল্লাহ হুজুর হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন কুতুবুল ইরশাদ হাদিস জামান আরিফ বিল্লাহ হুজুর হযরত হাতিম আলী সিদ্দিকী আল বাগদাদি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত ওয়াত তরিকত হুজুর হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক দলে পড়েছেন বয়াতের নিজে তওবা, আরেক দলে তওবার নিজে পড়েছেন অনেক উলামায়ে কেরাম আলেম ওলামা আছেন, বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত মুরিদান, ওনারা তওবা পড়েছেন, ওনারা বয়াতের জন্য মুরিদ হওয়ার জন্য। আর যারা মুরিদ হয়েছেন তারা ওজিফা ওয়াজিফ আদায় করবেন। আপনারা দরবার শরীফের আব্বাজানের সিলসিলা অনুযায়ী এখানে আসবেন, জিকির করবেন, ফিকির করবেন। একটা মুনাজাত হচ্ছে اللهم يا مجيب السائلين، اللهم يا خير الناصرين، اللهم يا رب العالمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الميزان। আয় আল্লাহ তাআলা যা কিছু করা হয়েছে পড়া হয়েছে এর হাদিয়া আতা মাওলা তাজদারে মদিনা সুলতানুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সকল ওলি আব্দুল গাউস কুতুব নুকাবা মুজাবা মুহাদ্দিসিন মুফাসসিরিন হক্কানি যত দরবার আছে আর রাহে পাকে হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ কুতুবুল ইরশাদ হাদিয়ে জামান আরিফ বিল্লাহ দাদা হুজুর কিবলার আর রাহে পাকে পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে হাজার
আশের পীর মুর্শিদ সুলতানুল আউলিয়া আমার আব্বাজান হাজার হাজার আলেম ওলামার পীর মুর্শিদ আমার আব্বাজান আরিফ বিল্লাহ হাফিজ জামান আমার আব্বাজানের আরওয়াহে ফাতিহা দিয়া পৌঁছে দিন ওনার মাজার শরীফের রিয়াজুল জান্নাহ বানায় দিন মাজার শরীফের সাথে সোনার মদিনার যোগাযোগ করে দিন আল্লাহ আয় আল্লাহ বেহেশতের উচ্চ মুকাম দান করে দিন জান্নাতুল ফিরদাউসে আয় আল্লাহ আল্লাহর হাবিবের সাথে আয় আল্লাহ কবুল করে নিন ইয়া আল্লাহ কাল কিয়ামতের মহা ময়দানে আমাদের সাথে আমাদের মুর্শিদ কিবলার সাথে হাসর নসিব করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন না সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরকে বেহেশতের বাগান বানায় দিন আল্লাহ দাদা দাদি নানা নানি কুকু খালা আত্মীয়স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধব ভাই বেড়াদার আপনজন যারা কবর দেশে প্রত্যেকের কবরকে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায় দিন আয় আল্লাহ আমার আম্মা অসুস্থ আয় আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দিন ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধব অত্র কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায় দিন আল্লাহ কাজী মনসুর আব্দুল্লাহ গাজীপুরি সোনাগান্দা দারুল হুদা হাদিয়া পৌঁছাইয়া দিন ইয়া আল্লাহ হে আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দিন আমাদের ভাই বেরাদারের গুনাহ মাফ করে দিন আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দিন দেশবাসীর গুনাহ মাফ করে দিন আমাদের মুর্দা দিলকে জিন্দা করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হবে না তারপরে দিন মসজিদে হবে আস্তে আস্তে